পাহাড়ে গেছেন, পাহাড় অনেকেরই ভালো লাগে, হয়তো সবারই ভালো লাগে, ওনারও ভালো লাগে, মাঝে মধ্যে উনি যান সরকারি কর্মসূচির নামে, কদিন ঘুরে ফিরেও আসেন, খারাপ কি আছে। কিন্তু পাহাড় হাসছেটা এখন হাসছে না। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পাহাড় এখন নানান রকম সংকটে আছে, উনি বুঝতে পারছেন। 26টা ভোট করেছিলেন, তারপর কমিয়ে 16 ভেঙে দিলেন কেন? বুঝতে পারছেন যে পাহাড় হাসছে না। যিনি ওকে মা বলছিলেন সেই বিমল গুরুং পালিয়ে বেড়ালেন, সরকার কেস দিল একের পর এক, কেননা উনি তখন একটু কিন্তু করছিলেন, মমতাকে ঠিক আর মা বলতে রাজি হচ্ছিলেন না। আবার যখন আসলেন তখন আবার আরেক রকম, তখন একদম পুলিশের ঘেরাটোপে বসে সাংবাদিক সম্মেলন করছেন, ইউএপি এর আসামি। আবার এখন আরেক রকম বদলে গেছে। ফলে মুখ্যমন্ত্রীর এই পাহাড়ের মেঘ দেখেছেন তো, কখন উঠবে কখন চলে যাবে, কখন দেখা যাবে কখন দেখা যাবে না, রোদ আছে তো নেই। মুখ্যমন্ত্রীও তেমন, যেমন যেদিন যেরকম পরিবেশ থাকবে সেদিন উনি সেরকম ভাবে কথা বলবেন। একের পর এক বোর্ড ভেঙে দিতে হয়েছে ওনাকে। এখন উনি পাহাড় নিয়ে নতুন কিছু কথা বলার চেষ্টা করছেন, খুব লাভ হচ্ছে না।